কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স ডিএসসি থ্রির মক টেস্ট বানিয়ে দিচ্ছি। অ্যান্ড ফার্স্ট অফ অল আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমারও কয়েকটা এক্সাম চলছে, ওই কারণের জন্য এত ডিলে হচ্ছে সমস্ত কিছু। অ্যান্ড তোমাদের একটা কথা বলে দিয়ে রাখি, যেটাতে তোমাদের সুবিধা হয় পরবর্তী সেমিস্টারগুলোতে, তার কারণ আমার পরীক্ষা হয়তো কয়েক বছর চলতেই থাকবে। খুব একটা ভিডিও পোস্ট করা হবে না যেমনভাবে আগে ভিডিও পোস্ট করতাম। তো সেই কারণের জন্য একটা বা দুটো কথা বলে দিয়ে রাখি, সেটা হচ্ছে কি, দেখবে আমি যখন সাজেশন পোস্ট করি এবং তারপরে যখন মক টেস্ট পড়ি, কোশ্চেন্স কোনো চেঞ্জ করি না। যে প্রশ্নগুলো পরপর রাখি সেগুলোই মক টেস্টে পরপর রাখা হয় পার্টিকুলারলি। সো যদি আমি কোনোবারে বা কোনো সেমিস্টারে যদি ভিডিও পোস্ট না করতে পারি ইউজুয়ালি, সো তোমরা কিন্তু ওই সাজেশনসটাই ফলো করবে। যদি মনে করো আর স্পেসিফিক করতে চাও, ধরো চারটে কোশ্চেন্স দিয়েছি, তুমি দুটো করতে চাইছো, তাহলে পরপর করবে। অ্যান্ড ইউজুয়ালি যেটা বললাম যে আমি খুব একটা কোশ্চেন চেঞ্জ করি না। আদারওয়াইজ তুমি যদি ইউটিউব দেখো, দেখবে আমি সাজেশন পোস্ট করার পরে অনেকে সাজেশনই পাল্টে নেয়, অনেক কোশ্চেন্স আমার কোশ্চেন থেকে অ্যাডও করে দেয়, কোশ্চেন্সের অর্ডার চেঞ্জ করে, বাট সেটা আমি করি না ইউজুয়ালি। তো ওটা একটা ব্যাপার। তো ওটা তোমাদের বলে রাখলাম, তাহলে আর সুবিধা হবে। এবং আরেকটা জিনিস বলি, তোমাদের ফোর্থ সেমিস্টার কিছুদিন পরেই শুরু হবে। কেউ যদি পড়তে চাও আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। 450 মান্থলি ফিস নেওয়া হয়। দেন তারপরে তোমাদের ইংলিশ অনার্সের সাথে মাইনর পেপারেরও কিন্তু নোটস দিয়ে দেওয়া হয় পার্টিকুলারলি। সো যারা পড়তে চাইছো পরবর্তী সেমিস্টারে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এবার চলো সাজেশানে যে কথাগুলো বলবো একটুখানি ভালো করে শুনবে। অনেক জিনিস পার্টিকুলারলি বলার এই সিলেবাস টপিক ওয়াইজ। ফার্স্ট অফ অল, এর আগের বারে যে আমি সাজেশনস বানিয়েছিলাম, তোমরা যদি কেউ দেখো, সেকশন 1 থেকে 3টে প্রশ্ন রেখেছিলাম। 3টে প্রশ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি পরপর 3টে দিয়ে দিয়েছে, একদম হুবাহু, কোশ্চেন্স অর্ডার কিছু চেঞ্জ করেনি। ইভেন দো রাইডেস সিএ একটা প্রশ্ন রেখে দিয়েছিলাম, সেই প্রশ্ন তুমি ইউটিউবের কোথাও পাবে না, বা অফলাইনে যদি কোনো স্যার পড়াতেন সেখানেও পাবে না, হুবাহু ক্যালকাটা ইউনিভার্সিটি তুলেছিল। ইভেন দো মার্চেন্ট অফ ভেনিসেরও কিন্তু অনেক প্রশ্ন হুবাহু তুলেছিল, একদম কোশ্চেন্সের ডট টু ডট তুলেছিল। এবার সমস্যাটা হয়ে গেছে কি, যেহেতু এর আগের বারে সমস্ত কোশ্চেন্স পড়ে গেছে, দেন তা এরবারে এবার কোশ্চেন্স কি দেবো না দেবো, দেন সেটা একটা সমস্যা হচ্ছিল। যাই হোক, এবারে যে প্রশ্নগুলো আমি রেখেছি দেন সেগুলো করে গেলেও মোটামুটি তুমি 100% কমন পেয়ে যাবে। তাও মুখে কয়েকটা জিনিস একটুখানি বলে দেবো, যেভাবে বলবো ঠিক সেইভাবে করবে, তাহলে কোনো রকম সমস্যা হবে না। প্রথমে সেকশন 1 থেকে আসি, যারা সিলেবাস জানো না একটুখানি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের দুটো সেকশন আছে। প্রথম সেকশনে তোমাদের হচ্ছে কি যে একটা 15 মার্কসের অ্যান্সার করতে হবে, একটা 5 মার্কসের অ্যান্সার করতে হবে। তো 15 মার্কসে তোমাদের 3টে প্রশ্ন দেবে, যে কোনো একটা করতে হবে। ইউজুয়ালি দেখবে আমি এই প্রশ্নটা সাজেশনের প্রথমে রেখে দিয়েছিলাম, দেন মক টেস্টে প্রথমে রাখছি। ইউজুয়ালি অনেকে যেমন আমার সাজেশন পোস্ট করার পরে কোশ্চেন অর্ডার চেঞ্জ করে, আমি কিন্তু করি না ইউজুয়ালি, এমনই দেখবে পরপরই। তো এটা তোমাদের এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি প্রশ্ন? রাইট এ শর্ট এসে অন দ্য ডিস্টিংটিভ ফিচার্স অফ কমিট অফ হিউমার্স উইথ স্পেশাল রেফারেন্স টু বেন জনসন। তো এই কমিট অফ হিউমার্সটা এবার বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা ফার্স্টে করবে। নেক্সট যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, অ্যাসেস দ্য কন্ট্রিবিউশন অফ এনি টু ড্রামাটিস্ট। এবার এই প্রশ্নটা একভাবে ঘুরিয়ে আসতে পারে, সেটা হচ্ছে কি দিতে পারে যে হোয়াট ইনোভেশন ইন ড্রামা ওয়ার ইন্ট্রোডিউসড বাই দ্য ফলোইং ড্রামাটিস্ট। কোনো রকম এজ মেনশনস না করে, যেমন এখানে একটা মডার্ন ড্রামাটিস্ট মেনশনস করা আছে, একটা মডার্ন এজ মেনশনস করে দেন যে কোনো দুজন ড্রামাটিস্টের কনটেক্সটে লিখতে বলেছে, বাট তোমাদের নাও মেনশনস না করে এরকম ধরনের একটা প্রশ্ন দিয়ে দেন নিচে কয়েকটা ড্রামাটিস্টের নাম বলে দেবে। সেটা হতে পারে হচ্ছে কি যে মডার্ন ড্রামাটিস্ট, বা হচ্ছে কি যে অন্য ড্রামাটিস্টদের নাম মেনশনস করে দিতে পারে। এবার এখানটায় এই স্যামুয়েল বেকেট বাদে বাদ বাকি সবাই কিন্তু মডার্ন ড্রামাটিস্টের আন্ডারে কাইন্ড অফ পড়ে। তো সেক্ষেত্রে তুমি যদি অ্যান্সার্সটা এই স্যামুয়েল বেকেটকে বাদ দিয়ে বাদ বাকি জন, এই তিনজনকে নিয়ে করে নাও, তাহলে তোমার এই প্রশ্নটা হয়ে যাচ্ছে, প্লাস এই প্রশ্নটা হয়ে যাচ্ছে। এবার এই স্যামুয়েল বেকেটকে তুমি হচ্ছে কিছু রাখতে পারো, বাট ওই মডার্ন ড্রামাটিস্টদের মধ্যে কাইন্ড অফ রাখলে কিন্তু চলবে না। ইভেন দো কেউ যদি সেপারেটলি এক্সট্রা প্রশ্ন করতে চাও, তোমরা কিন্তু একটুখানি কাইন্ডলি স্যামুয়েল বেকেটটা করে নিও, সেটা 5 মার্কসের হোক বা 15 মার্কসের হোক, তাহলে তোমাদের সুবিধা হবে। নেক্সট যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের জন্য, সেটা হচ্ছে কি রাইট এ এসে অন দ্য কন্ট্রিবিউশন অফ দ্য শেক্সপিয়ার দ্য গ্রোথ অফ এলিজাবেথান ড্রামা, বা গিভ এ ক্রিটিক্যাল এস্টিমেট অফ এলিজাবেথান অ্যান্ড জেকোবিয়ান রিভেঞ্জ ট্র্যাজেডি। সো তুমি না অ্যাকচুয়ালি যারা নোটস বানিয়েছো, আমি তোমাদের বলেও দিয়েছিলাম যে নোটসটা এইভাবে বানাবে, যেখানটায় জেকোবিয়ান কনটেক্সটটা থাকবে, প্লাস এলিজাবেথান কনটেক্সটও থাকবে, উইলিয়াম শেক্সপিয়ার থাকবে, প্লাস হচ্ছে কি স্যামুয়েল বেকেটও থাকবে কাইন্ড অফ। ঠিক আছে? তো এই প্রশ্ন যদি কম্বাইন করে করো, মানে উইলিয়াম শেক্সপিয়ারকে রাখছো এলিজাবেথান ড্রামার কনটেক্সটে, প্লাস হচ্ছে কি যে এই জেকোবিয়ান ব্যাপারটাও রাখছো, তাহলে তোমাকে অ্যান্সারটা প্রিপেয়ার করতে হবে উইলিয়াম শেক্সপিয়ারের যে সমস্ত ডিফেন্স ট্র্যাজেডিগুলো রয়েছে, কাইন্ড অফ ওই যে ম্যাকবেথ বলো, হ্যামলেট বলো, ওগুলো রাখবে তুমি। এবং এই জেকোবিয়ানের মধ্যে তুমি স্যামুয়েল বেকেটকে কাইন্ড অফ হচ্ছে কিছু রাখতে পারো, স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোরো রয়েছে, ওটাতেও কিন্তু হয়ে যাবে।
এবার এখানটায় একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে অসবর্ন, হ্যারল্ড পিন্টার, হেনরি গিবসন, এই যে এদের নাম মেনশন করেছি, যারা আগে সাজেশন ভিডিও দেখেছো দেখবে এই অসবর্নের লেখা সাইডে লেখা রয়েছে, হ্যারল্ড পিন্টারের লেখা ফেমাস যে ড্রামাটা সেটা সাইডে লেখা রয়েছে, হেনরি গিবসনের যে ফেমাস যে ড্রামাটা সাইডে লেখা রয়েছে। তো দেখে নিয়ে তোমরা কিন্তু নোটস যখন প্রিপেয়ার করবে তখন অসবর্নের যে ফেমাস মানে ড্রামাটা যেটা 5 মার্কের জন্য আসতে পারে সেটা কিন্তু ভালো করে তার নোটসের মধ্যে পুট করে রাখবে। তাহলে যদি বাই চান্স যদি অসবর্ন সেপারেটলি দেয় এবং তার রাইটিং যদি সেপারেটলি দেয় তাহলে কিন্তু তুমি ভালো করে লিখে রাখতে পারবে বা ভালো করে লিখে আসতে পারবে, ঠিক আছে? বা হ্যারল্ড পিন্টারের হচ্ছে কি দিতে পারে, বা হেনরি গিবসনের ডলস হাউস দিতে পারে। তো হ্যারল্ড পিন্টারের যেমন বার্থডে পার্টি, হোম কামিং রয়েছে, ঠিক আছে? অসবর্নের রয়েছে হচ্ছে কি তোমার লুক ব্যাক ইন অ্যাঙ্গার। তো এইগুলো এই রাইটিংগুলো কিন্তু তুমি যখন 15 মার্কসের অ্যান্সার্স করবে তখন কিন্তু মেনশনস করে দেবে ওই নোটসের মধ্যে। তাহলে অসবর্নের যদি লুক ব্যাক ইন অ্যাঙ্গার 5 মার্কসের জন্য আসে তোমার কিন্তু কোনোরকম সমস্যা হবে না। তো ওই ভরসায় বা তোমাদের ভরসায় আমি কিন্তু লুক ব্যাক ইন অ্যাঙ্গারটা 5 মার্কসের জন্য রাখিনি, বা হ্যারল্ড পিন্টারের বার্থডে পার্টি বা হোম কামিং রাখিনি, হেনরি গিবসনের হচ্ছে কি ডলস হাউসটাও 5 মার্কসে রাখিনি, তার কারণ তোমরা নোটস প্রিপেয়ার করছো ওইভাবে সেই ভেবে, বুঝে গেছে? যদি 5 মার্কসের জন্য আসতে কিন্তু লিখে আসবে, ঠিক আছে? এবার এটা এই তিনটে গেল, এই তিনটে করলে মোটামুটি হয়ে যাবে, আর কোনো প্রশ্ন না করলেও চলবে, জাস্ট দেখতে পারো স্যামুয়েল ব্র্যাকেটটা সেপারেটলি 15 মার্কসের জন্য। যদি নাও দেখো তাহলে কিন্তু তুমি যদি এই নোটসটা কম্বাইনলি বানাও তাহলে স্যামুয়েল ব্র্যাকেট এবং তার যে রাইটিং রয়েছে ওজন ফর গোটো এটা কিন্তু কভার হয়ে যাবে। তো এমনভাবে বানাও যাতে তোমার 15 মার্কসের করনেলে 5 মার্কসের গুলো হয়ে যায়, এমনভাবে নোটস বানাও। গাধার মতো পড়ার থেকে নর্মাল হচ্ছে কিছু বুদ্ধি করে কম্প্যাক্ট অ্যান্সার্স পড়াটা বেশি জরুরি। এবার আসছে হচ্ছে কি 5 মার্কসের জন্য, 15 মার্কের জন্য ক্লিয়ার, এই তিনটে পড়লে কাইন্ড হয়ে যাচ্ছে। এবার 5 মার্কসের জন্য তোমাদের আমি তিনটে প্রশ্ন রেখেছি, বাট দুটো প্রশ্ন কম্পালসারি রেখেছি। যারা আমার কাছে পেড ব্যাচে পড়ে ওদেরকে বলেছি যে আমি তোমাদেরকে তিনটে প্রশ্ন দেবো, বাট এই দুটো প্রশ্ন বাদ দিয়ে, এবং এই দুটো প্রশ্ন তোমাদের প্রথমে পড়তে হবে। কেন বলছি, তোমাদের আগে যারা পরীক্ষা দিত তাদের না অ্যাকচুয়ালি হচ্ছে কি যে রেসিডেন্স কমিটি অফ ম্যানার্স এবং ইউনিভার্সিটি ওয়েটস এই দুটো প্রশ্ন যে বছর 15 মার্কসের জন্য দিত সে বছর মোটামুটি হচ্ছে কি তোমার অন্য একটা প্রশ্ন দিত, বাট যে বছর এই দুটোকে 15 মার্কের জন্য দিত না তার পরের বছরে এই দুটো হচ্ছে কি 5 মার্কের জন্য দিয়ে দিত। তো দেখবে আগের বারে এই রেসিডেন্স কমিটি অফ ম্যানার্স এবং ইউনিভার্সিটি ওয়েটস তোমাদের সিসিএফ প্যাটার্নে তোমাদের যারা আগের বারে থার্ড সেমিস্টার ডিএসসি পরীক্ষা দিয়েছে ওদের এই দুটো প্রশ্ন 50 মার্কের জন্য এসেছিল। তো তোমাদের এবার এই দুটো প্রশ্ন 5 মার্কসের জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট, বাট আসতেও পারে বা নাও আসতে পারে। তো সবার আগে 5 মার্কসের জন্য এই দুটো প্রশ্ন কাইন্ড অফ হচ্ছে করে নেবে, দেন তারপরে এই তিনটে প্রশ্ন করবে। এই দুটো প্রশ্ন কিভাবে করবে, রেসিডেন্স কমিটি অফ ম্যানার্স তুমি হচ্ছে কি যে ওয়ে অফ ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড কনগ্রিভের লেখা, তাহলে কনগ্রিভ, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, রেসপন্স কমিটি অফ ম্যানার্স, এই তিনটে কন্টেক্সটকে মিক্সড করে এটা একটা নোটস প্রিপেয়ার করে নেবে 5 মার্কের জন্য, এটা আগে করবে। নেক্সট ইউনিভার্সিটি উইটস, ইউনিভার্সিটি উইটসের মধ্যে অনেকজন পড়ে, তার মধ্যে ক্রিস্টোফার মার্লো কিন্তু একটুখানি কাইন্ডলি করে রাখবে ইউনিভার্সিটি উইটসটা। তাহলে এই দুটো প্রশ্ন কম্পালসারি যেটা সবাইকেই করতে হবে, তারপরে এই তিনটে প্রশ্ন দেখে যাবে। এই তিনটে প্রশ্ন কি কি, শি স্টুপস টু কনকার, অলিভার গোল্ডস্মিথের লেখা, পিগমিলিয়ন জিবি শাহের লেখা, আর জন ওয়েবস্টার লেখা হচ্ছে কি রেসম মালপি। এই তিনটে মানে এই দুটো প্রশ্ন করা হয়ে যাওয়ার পরে এটা সবাইকেই করতে হবে আগে। এই দুটো প্রশ্ন হয় পড়তেও পারে আবার নাও পড়তে পারে বা ছাড়া যাবে না। এই দুটো করা হয়ে যাওয়ার পর দেন তারপরে এই তিনটে ফোকাস করবে, আশা করছি কোনো সমস্যা হবে না সেকশন ওয়ানটা থেকে। ক্লিয়ার? কারো যদি কোনো কনফিউশন থাকে তারা একটু কমেন্ট করে জানাতে পারো। এবার সেকশন টুতে আসি। সেকশন টুতে হচ্ছে কি দেখবে তোমাদের প্রত্যেক কটা যে সমস্ত ড্রামা রয়েছে দুটো করে 15 মার্কসের প্রশ্ন দেবে, একটা করে করতে হবে, ঠিক আছে? সো আমি তোমাদের দুটো করে রেখেছি মক টেস্টে যেহেতু। তো প্রথমে আমি হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস রেখেছি। মার্চেন্ট অফ ভেনিসের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ওপেনিং সিন, বা হচ্ছে কি যে থিম অফ লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, অ্যাজ এ ট্রাজিক কাহিনী দিতে পারে, বা হচ্ছে বলতে পারে টাইটেলটা লেখো, বা বলতে পারে এ প্লে অ্যাবাউট মার্সি রেদার দ্যান জাস্টিস। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার পোর্শার ক্যারেক্টারটা। এবার এখানটায় না তোমাদের এবার একটা প্রশ্ন দিতে পারে, যেটা আমি যদিও মক টেস্টে রাখিনি, বাট যদি ওই প্রশ্নটা আসে তোমরা এই অ্যান্সারটা লিখবে। প্রশ্নটা একটুখানি শুনে নাও। প্রশ্নটা হচ্ছে কি তোমাদের ওই যে অ্যান্টোনিও এবং হচ্ছে কি যে ওই শাইলকের ক্যারেক্টার ক্যারেক্টার দিতে পারে, যে দুজনের ক্যারেক্টারের মধ্যে কত কি ডিফারেন্স রয়েছে, কি কি সিমিলারিটিস রয়েছে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বলে একটা কথা আছে, ওইটা দিতে পারে ঘুরিয়ে ফিরে। যদি ওই প্রশ্নটা আসে তোমরা কিন্তু এটা লিখবে, হ্যাঁ? যদি আসে, ওটা আমি রাখিনি, মানে মেনশনসও করিনি। যদি আসে বাই চান্স এটা লিখবে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি পোর্শার ক্যারেক্টারটা। পোর্শার ক্যারেক্টার করে নিলে তোমার হচ্ছে কি যে সিম্বল অফ লটারি অফ ক্যাসকেট কনটেক্সটটা হয়ে যাচ্ছে, রোল অফ ওয়েভারের কনটেক্সটটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে জেসিকার ক্যারেক্টারটাও যদি 5 মার্কের জন্য আসেও তুমি যদি রোল অফ পোর্শার ক্যারেক্টারটা করো তাহলে কিন্তু হয়ে যাবে। এখান থেকে দুটো প্রশ্ন করলে কাইন্ডটা হয়ে যাচ্ছে। নেক্সট আসছে হচ্ছে কি যে এই প্রশ্নটা, এখানটায় দেখবে মানে ইউজুয়ালি আমি গ্রুপে ওই জন্য বলছিলাম কয়েকদিন আগে বা
পরশু দিন হয়তো, যে ইউজুয়ালি হচ্ছে কি যে আমি সাজেশন খুব একটা চেঞ্জ করি না, যে সাজেশন চেঞ্জ করলাম দেন মক টেস্ট পোস্ট করার সময় কোনো একটা ইউটিউবারের সাজেশন দেখে দেন চেঞ্জ করি না, অন করি না, বাট আমি সাজেশন পোস্ট করার পর অনেকে চেঞ্জ করে নেয়, ওটা একটা ব্যাপার। আমি আর একটা কথা বলতাম, যেটা আমার পেড ব্যাচ স্টুডেন্টরা জানে, কিছু কিছু প্রশ্ন যেগুলো আমি দেখবে অ্যাড করেছি, যেগুলো গোটা ইউটিউবে তুমি পাবে না, সেগুলো কেন অ্যাড করেছি পেড ব্যাচ স্টুডেন্টরা জানে, সেটা বলতাম, যদি সেটা বলি দেখবে অনেকে সাজেশন আবার চেঞ্জ করে নেবে, তো আমি সেই জন্য বলছি না, তোমাদেরই সমস্যা হবে। যেটা হচ্ছে কি, এটা অ্যান্টি রোমান্টিক কমেডি হচ্ছে টোটাল ইউটিউবে প্রথমে কেউ রাখেনি, বাট আমি রেখেছিলাম, বাট অনেকে আবার চেঞ্জ করে দিয়েছে সাজেশন পোস্ট করার পরে। সেটা হচ্ছে কি, এই প্রশ্নটা দেখবে তোমাদের আর্মস অফ দ্য ম্যান থেকে বেশি চিন্তা করতে হবে না, যে দুটো প্রশ্ন দিয়েছি আমি এবং 5 মার্কের যে প্রশ্ন রেখেছি ওই প্রশ্নগুলো পড়বে। মার্চেন্ট অফ ভেনিস এবং হচ্ছে কি রাইস অফ সি থেকে একটু আধটু এদিক ওদিক হতে পারে, বাট এইখান থেকে তোমরা দুটো প্রশ্ন রেখেছি, দুটোর মধ্যে থেকে একটা পেয়ে যাবে। যদি কেউ মনে করো যে একটা করবো আমি, তুমি যদি এই প্রশ্নটা করে দিতে পারো বা যে কোনো একটা প্রশ্ন করে দিতে পারো, তুমি কিন্তু কমন পেয়ে যাবে এখান থেকে। এখান থেকে অ্যান্টি রোমান্টিক কমেডি বা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে, বা কি মেসেজ দিতে চেয়েছে থ্রু দ্য আর্মস অফ দ্য ম্যান, এটা দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা হচ্ছে কি যে রাইটারের যে অ্যাটিটিউড টু দ্য লাভ নয় এটা দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা অ্যাজ এ প্রবলেম প্লে বলতে পারে, ঠিক আছে। নেক্সট বলতে পারে হচ্ছে কি যে আইরনি অফ হিরোইজম বলতে পারে, বা বলতে পারে হচ্ছে কি স্যাটায়ার করেছেন উনি সেই থ্রুতে। এবং নেক্সট পোর্শন হচ্ছে কি এই পোর্শনটা ব্লন্ডসলি এবং হচ্ছে কি সার্জিয়াসের ক্যারেক্টারটা, তোমাকে সার্জিয়াস এই ব্লন্ডসলির ক্যারেক্টারটা কিন্তু ডিরেক্টলি দিতে পারে, বা তুমি হচ্ছে কি যে ব্রন্সলির ক্যারেক্টারটা যদি করে নাও তাহলে এই দুটো ক্যারেক্টার কন্ট্রাস্ট একসাথে করার দরকার নেই, তুমি যে এই ব্রন্সলির ক্যারেক্টার করে নেবে তাহলে হচ্ছে কি সার্জিয়াস এবং ব্রন্সলির ক্যারেক্টারটা হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে দুটো প্রশ্ন দিলে আশা করছি সমস্যা হবে না। নেক্সট আসছে হচ্ছে কি যে এখান থেকে রাইস সি থেকে, রাইস সি থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন যে দুটো আমি রেখেছি এখানটায় দেখবে, এই প্রশ্নটা, ডিসকাস দ্য পোয়েটিক এলিমেন্টস ইন রাইস সি বা অ্যাজ এ পোয়েট্রিক ড্রামা বা ওয়ান অ্যাক্ট প্লে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন কিন্তু তোমাদেরকে দেবে। এবং তোমরা যদি সাজেশনস আমার এর আগের বারে দেখো দেখবে 4টে প্রশ্ন রেখে দিয়েছিলাম, সেই 4টে প্রশ্নতে বলেও দিয়েছিলাম যে ওই 4টে প্রশ্ন দুটো মার্চ করে করা যায়, যেহেতু অনেকগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে অতগুলো অড হিসেবে রাখা যায় না, তো সেটা একটা ব্যাপার। তো এর আগের বারে এখান থেকে যে প্রশ্নটা ক্যালকুলেশন তুলে ছিল গোটা ইউটিউব গোটা অফলাইন সেই প্রশ্নটা কেউ দেয় মানে রাখিনি, হুবাহু যেভাবে ক্যালকুলেশন দিয়েছে আমি রেখেছিলাম, হুবাহু যেভাবে রেখেছিলাম ঠিক সেইভাবে ডট টু ডট মেনশন করে দিয়েছিল। ওই কারণের জন্য সবগুলো প্রশ্ন তো আর নর্মালি এরকমভাবে অর্ডার হিসেবে রাখা পসিবল না, আদারওয়াইজ এতটা হয়ে যাবে একটা প্রশ্ন। ওই কারণের জন্য এর আগে যে সাজেশন ভিডিও পোস্ট করেছি আমি ওখানটায় প্রশ্নগুলো দেখে রাখবে, চোখের দেখা দেখবে ওখান থেকে হুবাহু প্রশ্ন পড়েছে, কোনো ওয়ার্ড ডট চেঞ্জ করেনি, এমন কিন্তু করবে ওই প্রশ্নগুলো থেকে। তো যেহেতু বলেছি ওই 4টে প্রশ্ন দ্যাট মিনস হচ্ছে কি দুটো প্রশ্ন কম্বাইন করে করা যায়, তো সবগুলো অড প্রশ্ন একটুখানি দেখে রাখবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। আহ, তাও হচ্ছে কি যেগুলো ডিরেক্টলি দিতে পারে সেগুলো রেখেছি, যেমন পোয়েটিক ড্রামা বা ওয়ান অ্যাক্ট প্লে, বা হচ্ছে কি যে এভাবে বলতে পারে যে রাইস অফ সি ইজ অফেন রিগার্ডেড অ্যাজ এ পোয়েট্রিক ড্রামা, বা আহ, মানে লেখা হয়েছে পোয়েট্রিক ড্রামা হিসেবে বাট রিটেন ইন প্রোজ সামথিং, এভাবে দিতে পারে, বা প্যারাডক্সিক্যাল অ্যাজ ইট মে সাউন্ড রাইস অফ সি ক্যান ইনডিড কাম টু রিগার্ডেড অ্যাজ পোয়েট্রিক ড্রামা, ঘুরে ফিরে কিন্তু দিতে পারে কথাটা। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি রোল অফ সি বা ডিসকাস দ্য থিম অফ ফেট অ্যান্ড ইনভেটেবিলিটি ইন রাইস অফ সি, বা রোল অফ সি গ্রুপে দিতে পারে, বা পিডিবিলিটি ওয়ার্ল্ড অফ উইমেন, বা টাইটেল, বা বা হচ্ছে কি এলিজিক প্লে। তো একটা প্রশ্ন বিভিন্নভাবে ঘুরে ফিরে দিতে পারে, যেভাবে যতভাবে ঘুরে ফিরে দিতে পারে আমি কিন্তু মেনশন করে দিয়েছি, কোনো রকম সমস্যা হওয়ার কথা না তোমাদের। প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড প্রশ্ন দেখে যাবে তাহলে তোমাদেরই সুবিধা হবে, যে দাদা এই প্রশ্নটা দিয়েছিল। এবং যেটা বললাম যে এইখানটায় থেকে যে আমি আগে সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম যে সমস্ত অড প্রশ্নগুলো ছিল সেগুলো চোখের দেখা দেখে যাবে, যে ওই প্রশ্নগুলো আসলেও আমি হচ্ছে কি এই দুটো প্রশ্ন মানে রোল অফ সি বা পোয়েট্রিক ড্রামা এই দুটো করে নিয়েছি, তার মানে ওই প্রশ্নগুলো আসলেও লিখতে পারবো, এই সেন্সে জাস্ট দেখে যাবে। তাহলে এখান থেকে দূরে দিলাম। এবার 5 মার্কসের জন্য, 5 মার্কসের জন্য তোমাদের 3টে দেবে, যে কোনো দুটো লিখতে হবে। আমি রেখেছি মানে হয়তো কয়েকটা, বাট তোমাদের কিন্তু 3টে দেবে। হুম, আমি 4টে রেখেছি বাট তোমাদের 3টে দেবে। প্রথমে যেটা সব থেকে ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্ন, লোকার ক্যারেক্টারটা। লোকার ক্যারেক্টারটা যদি ডিরেক্টলি না দেয়, দেওয়ার চান্স সব থেকে বেশি, বা যদি নাও দেয় তাহলে হচ্ছে কি নিকোলা এবং লোকার রিলেশনশিপ দিতে পারে, বা রাইনা রাইনা অ্যান্ড হচ্ছে কি লোকার যে ক্যারেক্টার কম্প্রেসড সেভাবে দিতে পারে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে। এবং যেটা বলছিলাম যে কথাটার কথা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট হচ্ছে কি মার্চেন্ট অফ ভেনিসের শাইলক এবং অ্যান্টোনিও, এই কথাটা কিন্তু দিয়ে ওই ওই দুটো ক্যারেক্টারকে দিতে পারে। তো যদি আসে তাহলে প্রথমে অ্যান্সার লিখবে, আরেকবার বলে দিলাম। নেক্সট 5 মার্কসের প্রশ্ন মার্চেন্ট অফ ভেনিস থেকে লিখবে ডিসক্রাইব দ্য বন্ড বিটুইন, বি বাই ডাব্লিউ মানে বিটুইন অ্যান্টোনিও অ্যান্ড বাসানিও অ্যান্ড মার্চেন্ট অফ ভেনিস। নেক্সট হচ্ছে কিছু হু চুজ হুইচ
ক্যাসকেড অ্যান্ড হোয়াই ইন মার্চেন্ট অফ ভেনিস, মানে কে কোন কেসে চুজ করেছিল এবং কেন চুজ করেছিল, দেন সেটা which is ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি হোয়াই ইজ দ্য শিপ ইজ কনসিডার্ড অ্যাজ এ পাওয়ারফুল ফোর্স ইন দ্য প্লে, রাইসো সি, বা একটা কোটেড লাইন তুলে প্রশ্ন দেয়, সেটা হচ্ছে কি নো ম্যান অ্যাট অল can be living forever and we must be satisfied significance of this line। তো এই লাইনটা কিন্তু ঘুরে ফিরে তোমাদের দিতে পারে। সো আশা করছি 5 মার্কসের প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। ইউজুয়ালি ইউটিউবের হিস্ট্রিতে আমি মোটামুটি 5 মার্কসের প্রশ্ন কমন দিই। তো এবার খুব একটা টাইম পাইনি, বাট তাও এত বিজি শিডিউলের মধ্যে তোমাদের এটা বানিয়ে দিচ্ছে। আই থিঙ্ক কোনো রকম সমস্যা হবে না 5 মার্কস এবং 15 মার্কসের জন্য। ঠিক যেমনভাবে তোমাদের আমি বলেছি ঠিক তেমনভাবে করো, কোনো রকম সমস্যা হওয়ার কথা না। তাও যদি কোনো কারেকশনস আমার মনে হয় যে এই প্রশ্নটা এইভাবে করলে হতো বা কোনো একটা প্রশ্ন এক্সট্রা করলে হতো, যদি আমি মক টেস্ট পোস্ট করার পরে কোনো রকম এক্সট্রা প্রশ্ন দিই না, যদিও বা দিই বা বলি, তাহলে কিন্তু পরে আমি বলে দেবো। নিশ্চিন্তে তুমি এইটা ফলো করতে পারো। এবং তোমাদের ডিএসসি 4 এবং সেক 3 আমি তোমাদের কাল বা পরশুর মধ্যে পোস্ট করে দেবো, খুব বেশি ডিলে করবো না। ঠিক আছে, সো থ্যাংক ইউ।